হ্যালো। শোন রানা, কালকে তুই শার্ট পরে আসবি, বুঝছিস? কেন? দরকার আছে। তুই জানিস না আমি শার্ট পরি না, সেই কারণে আমার কোনো শার্ট নাই। আই ডোন্ট কেয়ার। তোর শার্ট না থাকলে তুই কিনতে যা। তুই সেটাও না পারিস, তোর রুমমেটের কাছ থেকে ধার নে। তুই শার্ট পরে আসবি মানে শার্ট পরে আসবি। এখন কিভাবে পরে আসবি এত কিছু তো আমি জানি না, বুঝছিস? শার্ট পরে আসবি কিন্তু, ম্যানেজ কর। হেই এই পাগল যখন বলেছে তখন তো শার্ট পরে যেতেই হবে, কিন্তু আমার রুমমেটও তো শার্ট পরে না, কি করি? তুই আবার ফোন করলি কেন? দোস্ত, তুই তো বললি শার্ট কিনে আনতে, এখন তো মনে হয় না ভালো কোনো দোকান খোলা পাবো। আচ্ছা, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, তুই শোন, দেখ তোর ভালো লাগে কিনা। আবার কি আইডিয়া? আমার রুমমেট ওই শার্ট পরে না, পাঞ্জাবি পরে। তুই যদি বলস তাহলে ওর কাছ থেকে একটা পাঞ্জাবি ধার করে কালকে পরে আসতে পারি। কি? পাঞ্জাবি আর শার্ট কি এক হইলো? আরে বাবা, পাঞ্জাবি যদি জিন্সের সাথে ইন করে পরি তখন শার্টের মতোই লাগবে। তুই জিন্সের সাথে পাঞ্জাবি ইন করে পরবি? মানে তুই কি পাগল? তুই আমার সাথে মস্করা করস? মস্করা করবো কেন? এই রাত্রেবেলা আজকে একটা জিনিস চাইছস, এখন এর থেকে সহজ সমাধান আমার কাছে আর নাই। আচ্ছা দোস্ত, তুই তো একটা কাজ কর, তোর যে রুমমেট আছে না, তাকে বলে একটা পায়জামা দিতে, তারপর তুই পাঞ্জাবিটা পায়জামার সাথে সুন্দর করে ইন করবি, তাহলে ভালো লাগবে দেখতে। আর যদি সেটা না পারোস, তুই একটা যদি লুঙ্গি পাস, সেই লুঙ্গিটার সাথে যদি তুই পাঞ্জাবিটাকে ইন করে পরস না, তোকে আরো সুপার লাগবে, পুরো ডিফারেন্ট। তুই সেটা করে আয়। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া, আমি তাহলে তাই করি দোস্ত। একদম থাপড়ে দাঁত সবগুলা ফেলে দিবা। আর একটা কথা যদি বলস, শার্ট মানে শার্ট। এখন তুই কি পরে আসবি সেটা আমার দেখার বিষয় না। এখন আমি হলে যাচ্ছি, আর একটা ফোন দিবি না, সকালে দেখা হচ্ছে। ঠিক আছে। এই যেমন এখন শার্ট নিয়ে চিন্তায় পড়ে গেলাম, কিন্তু ও যখন বলেছে সেটা করতেই হবে। আচ্ছা, একটা কাজ করি, রাজা ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে একটা শার্ট নিয়ে আসি। ও আরেকটা কথা, রাজা ভাইকে সেটা তো বললাম না। রাজা ভাই হচ্ছেন আমাদের হলের সরকারি ছাত্র সংগঠনের হল শাখার প্রেসিডেন্ট। প্রচন্ড রাগী একজন মানুষ, সবসময় লোকজন নিয়ে চলাফেরা করে, সবাই তাকে জমের মতো ভয় পায়। আমি নিজেও তাকে যথেষ্ট ভয় পাই, তবে তিনি আমাকে যথেষ্ট স্নেহও করে। সবাইরে বলছিলি আসতে? জি ভাই। টাইম মনে আছে তো? 9:30। ভাই আসবো? কে? আমি রানা ভাই। আয় ভিতরে। ঠিক আছে। বয়। ওয়ালাইকুম সালাম। কি রে, এত রাতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? ঠিক সমস্যা না, আবার সমস্যাও। কি হয়েছে বলতো? ভাই কালকে একটা পার্টি আছে, মানে খুব স্পেশাল পার্টি, শার্ট পরে যেতে বলছে। আর আমি তো শার্ট টার্ট পরি না, আমার কাছে কোনো শার্ট নাই। তো আপনার তো অনেক শার্ট, ভাবলাম যে একটা শার্ট যদি আমারে। আর এটা কোনো সমস্যাই না, আমার ওয়ার্ড্রোবের মধ্যে অনেকগুলো শার্ট আছে, যেটা পছন্দ এটা নিয়ে নে। থ্যাংক ইউ ভাই। ভাই এটা নেই? না না, এটা অনেক স্পেশাল শার্ট, তোর হবু ভাবি আমাকে গিফট করছে। দেখ, এই শার্টের পকেটের মধ্যে তোর হবু ভাবি নিজের হাতে সুতা দিয়া তার নামের প্রথম অক্ষর পি লিখছে। এটা ছাড়া অন্য কোনোটা নেই। ভাই বড় লোকের পার্টি, এটা পরে গেলে ইজ্জত বেড়ে যাবে, ব্র্যান্ডের শার্ট না। ঠিক আছে, কি আর করার, নিয়ে যা। তবে ক্যাম্পাসে এই শার্ট পরে বাইরে হবি না। আচ্ছা। যদি তোর হবু ভাবি দেখতে পারে যে ওর গিফট করা শার্ট আমি তোরে দিয়ে দিছি, তাহলে কিন্তু যুদ্ধ হয়ে যাবে। ঠিক। আর একটা কথা শোন, এই শার্ট কিন্তু আমি একবারও পরি নাই। ও,
সামনের ভ্যালেন্টাইনের মধ্যে তোর ভাবিরে নিয়ে আমি ঘুরতে যাবো এই শার্টটা পরা। কোন রকমের কোন দাগ যদি এই শার্টের মধ্যে পরে রানা, তোর কিন্তু খবর আছে, তোর কিন্তু মাইরা ফেলবো। ভাই আপনি চিন্তা করেন না ভাই, আমি কথা দিতেছি এই শার্ট রক্ষার্থে আমি জীবন দিয়ে ফেলাবো, তাও এই শার্টের গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। এটা পুরুষ মানুষের প্রমিস। কি করলি? পুরুষ মানুষের প্রমিস? কথাটা আমার ভালো লাগছে। ঠিক আছে, যা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরুষ মানুষের প্রমিস? আরে শার্টে তো তোর ভালোই, শার্ট পরস নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, আরে এত প্রশংসা করিস না আমার, পরে লজ্জায় গলায় ফাঁস দিতে হবে। এই তুলি আসে নাই? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্লিজ বসেন সবাই। আমাদের পরীক্ষা তো খুব সামনে চলে আসছে। এতদিন আপনারা ক্লাস করেছেন, মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, কিন্তু আমাদের এই সময়টাতে এসে আরো খুব বেশি মনোযোগী হইতে হবে, কারণ আমাদের পরীক্ষা যেহেতু খুব কাছেই চলে আসছে। তুই কই? আমি গেটের সামনে আছি, তাড়াতাড়ি আয়। আমি ক্লাস করছি, তুই তাড়াতাড়ি আয়, স্যার চলে আসছে। তোর ক্লাসের গোষ্ঠী গেলে তুই এখনো বের হবি না, হলে কিন্তু আমি এসে স্যারের সামনে সিন ক্রিয়েট করব। আর একটু মনোযোগী হয়ে আপনারা সবাই প্রস্তুতি নিতে থাকেন। স্যার জি, সে একটু যেতে হবে, ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, যাও। এই কুত্তা, এত দেরি করলি কেন তুই? আমি ক্লাসরুমে ছিলাম। তো তো মানে এই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি, যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হইতে হবে? যাই হোক, আপনি আপনার শার্টটা খুলেন তো। কি বললাম শার্টটা খোল, শার্ট খুলবো কেন? আমি বোতাম সেলাই করব। বোতাম কেন সেলাই করবি তুই? দোস্ত, কালকে রাতের বেলা না আমি একটা রোমান্টিক নাটক দেখছি। ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এত কিউট একটা সিন, আমি না কাঁদছি। এখন আমার মাথা থেকে ওই সিনটা নামতেছি না, বন বন করে ঘুরতেছে। এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করতে। তাই তুই কি এই জন্য আমার শার্ট পরে আসতে বলছস? হ্যাঁ, ভালো করছি না? না, তুই পাগল, একটা রাস্তা পাগল। তুই গিয়ে তো বয়ফ্রেন্ডের শার্ট সেলাই কর, যা। আরে আমার বয়ফ্রেন্ড থাকলে তো আমি বয়ফ্রেন্ডকে সেলাই করব, নাই তো। বয়ফ্রেন্ড যখন হবে তখন সেলাই করিস, লাগলে বয়ফ্রেন্ডের প্যান্টের বোতামও সেলাই করে দিস। আচ্ছা যা বুঝছি। হ্যাঁ, এটা ঠিক যে তুই আমার বয়ফ্রেন্ড না, কিন্তু তুই তো আমার বন্ধু, মানে ছেলে বন্ধু। এখন ইংলিশে ছেলে মানে বয় আর বন্ধু মানে ফ্রেন্ড, তো এক ধরনের তো বয়ফ্রেন্ড, তাই না? এখন দেখ, এ কি লজিক? দেখ, এটা নতুন শার্ট, আজকে আমি ফার্স্ট টাইম পরছি এটা। আর শার্টের সবকিছু ঠিকঠাক আছে, বুতামও ঠিকঠাক আছে। তুই বুতাম কি সেলাই করবি এখানে বল? ও বাটন তো ঠিক আছে না? হুম, দেখি তো, সবই তো ঠিকঠাক আছে। হ হ তুই আরে সব টানটানা। এখন তো একটা বাটন নাই, মিসিং। বাটনটা সেলাই করে দে, শার্টটা খোল। এ তুমি মতো তাকে থেকে তো কোনো লাভ নাই, দে শার্টটা খোল। আমি শার্ট খুলবো না। সব থেকে বড় কথা, শার্টের ভিতরে আমি কিছু পরি নাই। আমার নিজের ক্যাম্পাসের মধ্যে এরকম শার্ট খুলে আমি বসে থাকতে পারবো না। একটা বন চটকানো দিয়ে না দাঁত ফালাই দিব। একটা কথা বলবি না।
তুই কি করলি? এটা একটা সাদা শার্ট, কালো সুতা ব্যবহার করলি কেন? ও তাই তো। আরে আমি হল থেকে আসার সময় আমার হাতের সামনে কালো কালো সুতাই ছিল, এটা নিয়ে চলে আসছি। আচ্ছা সমস্যা নেই, এটা কিন্তু একটা স্টাইল, ভালো লাগতেছে। এটা পাগল ছাগলের স্টাইল। তুলি, এটা একটা নতুন শার্ট, বারবার বলতেছি, আমি আজকে ফার্স্ট টাইম পরছি এটা। কেন করলি এটা? এরকম পাগলামির কোনোই মানে হয় না। তুই আমার কি বললি? আমি পাগল? শুধু শুধু পেঁচাবি না, আমি তোরে পাগল বলি না, আমি বলছি এইসব পাগলামির কোনো মানে হয় না। ওই একই তো কথা, পাগলে পাগলামি করে, তুই আমাকে বলছিস আমি পাগলামি করতেছি, তার মানে আমি পাগল? হ্যাঁ বলছি আমি তোরে পাগল, তুই একটা পাগল। দেখ, আমি জীবনে কোনোদিন কখনো সেলাই করি নাই, এই প্রথম আমি এত কষ্ট করে তোর এটা সেলাই করে দিলাম, আর তুই কই আমাকে অ্যাপ্রিশিয়েট করবি, খুশি হবি, তা না করে তুই তুই আমাকে পাগল বললি। অন্য সময় না আমি কাইন দিয়ে দিতাম। দেখ, এই কালো সুতা আমি এখন কিভাবে সাদা করব? এভাবে শার্ট ফেরত দিলে রাজা ভাই আমাকে হল থেকেই বের করে দেবে। ওই আমি যে রাগ করে এখান থেকে উঠে চলে গেলাম, তুই আমাকে ঠকাবি না? কেন ঠেকাবো? তুই তো আকামটা করলি, আমার শার্টে 12টা বাজাইলি। তোর শার্টে 12টা বাজিয়েছি, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে 12টা বাজাই। এই তো এখন ভালো লাগতেছে, কালো সুতোর সাথে কালো কালার কালি, নাইস কম্বিনেশন। খুশি থাক। এক্সকিউজ মি, আপনি এই শার্টটা কোত্থেকে পাইছেন? কোথা থেকে পাবো? এই শার্টটা আমি কিনছি, কিনছেন মানে কোত্থেকে কিনছেন? একটা ছেলের কাছ থেকে কিনছি। কয় টাকা দিয়ে কিনছেন? 25 টাকা দিয়ে কিনছি। এই দামি শার্টটার মাত্র 25 টাকা দাম? হ্যাঁ, আপনি তো বাস্তবতা হয়তো বা জানেন না। এরকম অনেক ছেলে পেলে আছে নেশা করে, কিন্তু নেশার টাকা জোগাড় করতে না পাইরা অনেক দামি দামি জিনিস কম দামে ছাইরা দেয়। ওরকমই এক নেশাখোরের কাছ থেকে আমি এটা কিনছি। আপনি আমাকে এই শার্ট নিয়ে এত প্রশ্ন করতেছেন কেন? হু আর ইউ? আমার নাম পলি। ভালো থাকেন পলি। এই যে শার্টের যে পি লেখা অক্ষরটা আমি নিজের হাত দিয়ে বুনছি। এর জন্য এত প্রশ্ন জিজ্ঞেস করতেছি। ও পলি, ভাবি 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 পলি পলি ভাবি। হায় আল্লাহ, ক্যাম্পাসে এত মানুষ থাকতে পলি ভাবির সাথেই আমার কেন দেখা হইতে হবে? এখন আমার কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শার্ট কই? তুই না বলছিলি পুরুষ মানুষের প্রমিস শার্টের মধ্যে দাগ লাগতে দিবি না? সরি ভাই। আমি না তোরে বলছিলাম ক্যাম্পাসের মধ্যে শার্ট পরে যাবি না? সরি ভাই। আমি কি তোর কাছে শার্ট বেচছি? সরি ভাই। তাও আবার 25 টাকার জন্য? সরি ভাই। আমি কি নেশাখোর যে 25 টাকার লিগে আমি শার্ট বিক্রি করুম? তুই আমার এত নিচে নামাইলি। সরি ভাই। এই তো সরি তুই কি আমি পানি খাবো নাকি? তুই জানোস তুই কত বড় ঝামেলা লাগাইছস? তোর আজকে আমি কি করবো তুই কল্পনাও করতে পারবি না। ভাই 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 ওরে বেলি ডান্স দাও ভাই, নাইলে ওরা এই পার দিয়ে নামাই দেই, ওই পার দিয়ে যাবো 17, আবার ওই পার থেকে 17 আসবো। ভাই না হলে চুল কাইটা নেড়া করে দেই। ভাই এত কিছু দরকার নেই, ওরা হল থেকে নামাই দেন তো ভাই। তোর স্বাধীনতা দিলাম, তুই চুজ কর তুই কি করবি। আমি প্রথমটা চুজ করবো ভাই, ওরটা আমার ভালো লাগছে। বেলি ডান্স দিই আমি।
তাহলে শুরু কর। ভাই বেলি ড্যান্স দেওয়ার আগে একটা কথা বলতে চাই আপনারে ভাই। হুম। ভাই আপনি এত বড় মাপের একটা মানুষ, এই সামান্য শার্টের জন্য ভাই আমারে এত বড় একটা শাস্তি দিবেন, এতগুলো পোলাবেনের সামনে আমার বেলি ডান্স দেবেন ভাই? তাও যদি আমি বেলি ডান্স দিতে পারতাম ঠিকঠাক, তার একটা কথা ছিল ভাই। ভাই আমার মাফ করে দেওয়া যায় না? দেখেন ভাই, আপনি তো আমাদের আইডল ভাই, আপনারা দেখেই তো আমরা রাজনীতি করি। এই শোন, আমার তেল দিস না। শার্টের মধ্যে দাগ লাগছে দেখে কিন্তু আমি রাগ করি নাই। তুই আগ বাড়ায় কেন বলতে গেছস যে আমি 25 টাকায় শার্ট বিক্রি করছি, তাও আবার নেশা করার জন্য? সেটা তো আপনার কথা বলি নাই ভাই, আমি বলছি আরেকটা ছেলের কাছ থেকে আমি নিছি, তাও বা বলছি আপনারা বাঁচানোর জন্য। কেমনে বুঝাই বল। ভাবির সাথে যখন আমার দেখা হইছে তখনই আমি বুঝা ফেলাইছি যে কোন একটা ক্যাচাল বাইধা গেছে, কারণ আমারে সার দেওয়ার কারণে আপনি সমস্যায় পড়বেন। এই কারণে বুদ্ধি কইরা আপনারে বাঁচানোর জন্য আমি এই নাটকটা সাজাইছি। যেমন ধরেন ভাই, এই যে শার্টটা যে আমি নিছি, হ্যাঁ এটা ভাবির আমি কি বলছি, আমি বলছি একটা ছেলের কাছ থেকে নিছি, তার মানে হইতেছে আপনি শার্টটা ধুইয়া শুকাইতে দিছিলেন হইতেছে ছাদে, ওখান থেকে একটা ছেঁচড়া চোর আপনার শার্টটা চুরি করে নিয়ে গেছে, তার কাছ থেকে আমি আবার এটা কিনছি 25 টাকা দিয়ে। তার মানে কি আপনার এখানে কোনো দোষ নাই, আপনি তো জাস্ট মেলাইছিলেন শার্টটা, বাকিটা তো ইতিহাস। আমি কিন্তু বুঝতে পারতেছি ও আমার হাত থেকে বাঁচার জন্য বানায় যুক্তি দিছে। কিন্তু যুক্তি তো ফাটাফাটি, এই শয়তান তো জিনিয়াস। একটা তালি হবে নাকি আমার জন্য? এই তোর তো অনেক বুদ্ধি, তুই এত বুদ্ধি নিয়ে চলস কেমনে? আর বললেন না ভাই, খুব কষ্ট হয়, মাথা গরম হয়ে থাকে অল টাইম। শুয়ে দেখেন আপনি। হরে মাথা তো আগুনের মতো গরম। ওরে পুকুরে ফেলা। জি ভাই, ওরে পুকুরে ফেলা। ভাই আচ্ছা ভাই শুনেন শুনেন। আরে বেটা, এর মধ্যে চুবা চুবা। ভাই ভাই আমার কথা শুনুন ভাই, শুনেন শুনেন। আরে বেটা, এর মধ্যে চুবা চুবা। ভাই ভাই আমাদের হলের জীবনটা এভাবেই হাসি আনন্দে কাটে। না না, কাল কিন্তু আমার বার্থডে। তাই নাকি? কি খাওয়াবি? যাইনি, অথবা তুই বাংলাও খেতে পারি, তেহারি খিচুড়ি কিছু একটা তো খাওয়াবই তোকে। কিন্তু এই প্রশ্ন করলে কেন? না তোর জন্য বার্থডে গিফট কিনতে হবে না, তাই জিজ্ঞেস করলাম কি খাওয়াবি। তো বার্থডে গিফটের সাথে খাওয়ার কি সম্পর্ক? আছে আছে, অনেক বড় একটা সম্পর্ক আছে। সস্তা কিছু খাওয়ালে সস্তা গিফট কিনবো, দামি কিছু খাওয়ালে দামি গিফট কিনবো। এখন গিফটের দাম যদি খাওয়ানোর চাইতে বেশি হয়ে যায় তখন তো আবার আমার লস হয়ে যাবে, বুঝছস না? আর যদি আমি তোকে কিছুই না খাওয়াই তখন কি করবি? তখনও একটা উপায় আছে, জঙ্গলি পদ্ধতিতে চলে যাব। কি পদ্ধতি? জঙ্গলি? জঙ্গলি, আমার হলের পিছনে একটা ছোটখাটো জঙ্গল আছে, সেখানে মাঝে মধ্যে জঙ্গলি ফুল ধরে। তো আমি চিন্তা করছি ওই ফুল দিয়ে তোকে একটা তোড়া বানায় গিফট করব। গুড আইডিয়া। আর তুই যদি যে দেখিস সেখানে কোনো ফুল নেই তখন কি করবি? তখন গাছ আছে না, গাছে পাতা হয় না, পাতা দিয়ে হইলেও আমি তোর জন্য একটা তোড়া বানায় গিফট করব। কিন্তু বন্ধু, তোমার বার্থডেতে আমি খালি হাতে আসবো না, কসম। শোন ছোট লোক, আমার বার্থডেতে তোর কোনো গিফট আনতে হবে না, তুই ফ্রিতে খেয়ে যাস। আলহামদুলিল্লাহ, এই না হইলে বড় লোকের কথা। দোস্ত, বাইরের দেশে বড় লোকদের বার্থডেতে, ওই ধর আম্বানির পরিবারের বার্থডেতে গেস্টদেরকে উল্টা গিফট করা হয়। তো তোর বার্থডেতে আমার মতো ছোট লোকের কোনো গিফট টিফট করবি না? দোস্ত, এভাবে তাকায় থাকিস না, ওরে প্রেম হয়ে যাবে। ওরে আমার হিরো, আমার মাথার নাট বল্টে কি এত ঢিলা মনে হয় তোর যে আমি তোর প্রেম পড়ে যাব? আমি তো বলি নাই তুই প্রেমে পড়ে যাবি, তোর মাথার নাট বল্টু ঠিকঠাক আছে, আমি তো আমার নিয়ে টেনশন করি, আমার একটু সমস্যা আছে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার নাট বল্টু একটু ঢিলা, এরকম এরকম নাড়াইলে আওয়াজ হয়, শুনছস? তার মানে তুই আমাদের ক্যাম্পাসের নাট বল্টু ঢিলা মার্কাই দো। এই এত টিটকারি মারিস না, যত যাই বলস, আমার মধ্যে কিন্তু একটা হিরোরও ব্যাপার আছে, মানে আছে কিন্তু, মানে আমার চলাফেরা বচন ভঙ্গি আছে, একটা ব্যাপার আছে। ভাই আয়নায় নিজেকে দেখছস না? হ্যাঁ দেখি তো, প্রতিদিন ঘুম থেকে উঠে একবার দেখি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখি, আর বাথরুমে গোসল করার সময় দুপুরে একবার দেখি। দেখি আর ভাবি, এই একটা ছেলে এত সুন্দর কি করে হয়? তো তো এখানে না, টিভির স্ক্রিনে থাকা উচিত। আহ 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 মাই গড, তোর কনফিডেন্স লেভেলের কিন্তু প্রশংসা করা উচিত। কর না, কর কর কর, একটু হলেও কর।
শোন, রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করি তখন মেয়েরা আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। হ্যাঁ, মেয়েরা তাকায় থাকে আর ভাবে যে এই জিনিসটা রাস্তায় কি করে, ওর তো চিড়াগাড়া থাকা উচিত। তাহলে এরপর থেকে যখন কোনো মেয়ে তাকায় থাকবে তাদের কাছ থেকে আমি টাকা নিব। কেন? কেন? চিড়িয়াখানার জীবদেরকে তো ফ্রিতে দেখা উচিত না, টাকা দিয়ে দেখা উচিত। শোন, কাল সকাল 8টায় টিএসসির সামনে চলে আসবি। কাল দিন ক্লাস করবো না। সকালবেলা আমরা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিব, দুপুরবেলা ভালো কোনো জায়গায় খেতে যাব, আর বিকেল বেলায় রিক্সা একসাথে ঘুরবো। ওকে ওকে ওকে। ওকে। দোস্ত, রুমে গিয়ে কাঠ খেলো। আরে না, আমার ঘুমাইতে হবে, সকালে কাজ আসছে। আলাই কয় কি, তুই কি সন্ধ্যায় ঘুমাবি? এই বেটা 11টা বাজে, আমার সকাল 7টায় উঠতে হবে। বন্ধু, আরে বেশি না, 1 ঘন্টা লাগবে 29। 1 ঘন্টাই তো। হুম। ঠিক আছে। তুলির সাথে দেখা করার কথা সকাল 8টায়। এখন যদি ঘুমাই তাহলে আর উঠতে পারবো না, অতএব নো ঘুম। তারপরও একটা অ্যালার্ম দিয়ে নেই। এই তুলিরে দেখছিস? দেখোস নাই? এই কনা, তুলিরে দেখছিস? সকালে একবার দেখছিলাম। আচ্ছা এখন কই থাকতে পারে বলতে পারিস? না তা বলতে পারবো না, কিন্তু আজকে দেখলাম সেই সেজেগুজে ঘুরতেছে। তোর ফোনটা দে তো, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, একটা ফোন দিব। নে। তুলি নাম্বার তো সেভ করাই আছে। এই তুলি, তুলি আমি রানা, ফোনটা কাটিস না। শোন, আমি টিএসসি তে গেছিলাম, তুই ওখানে ছিলি। তুই কোনো প্রবলেম? ঝগড়া করছিস নাকি আবার? আরে এই পাগলের সাথে কে ঝগড়া করে? ও আমাকে বলছিল আজকে একটা জায়গায় নিয়ে যাবে, আমি যাইতে রাজি হই নাই। তাই নাকি? কোথায়? ও একটা ছেলের প্রেমে পড়ছে। এখন আজকে নাকি ছেলের সাথে প্রথমবার দেখা করতে যাবে, এখন আমাকে সাথে নিয়ে যাবে। কেন? আমি কি তোর বডিগার্ড? সত্যি বলতেছিস? তোর সাথে ওর কিছু নাই? পাগল নাকি? আমার আর তুলির মধ্যে কি থাকবে? অবশ্য ক্যাম্পাসে সবাই ভাবে আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডস। কি রে, তুই এরকম করতেছিস কেন? না, কি করলাম? কেন, তোরে কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে। চুলে কি করছিস? চুলে রিং করছি আজকে। কি করছিস?
রিং। ও রিং আমি শুনছি হার্টে পরাই, তুই চুলেও পরাইছস। আচ্ছা ঠিক আছে, তুই কি কই হলে যাবি এখন? হ্যাঁ, হলেই যাচ্ছি। ঠিক আছে। তুই কই যাচ্ছিস? আমি তো রাস্তায় ঘুরবো, দুপুরে খাই নাই তো, ক্ষুধা লাগছে, যদি কেউ খাওয়ায় তাহলে আল্লাহর কাছে দোয়া করবো খায়া। ঠিক আছে থাক। দাঁড়া, আজকে তুই আমার সাথে চল। কোথায়? আজকে আমি তোকে ট্রিট দিব, আয়। সুইট। চল, প্যারা নেই। এই যে থ্যাংক ইউ। ওয়েলকাম। গরম গরম। তুলি বেগম কেমন আছেন? কর্ণা বেগম কেমন আছেন? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আর তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা, এই জন্যই তো এত সাজুগুজু করে আসছিস। তাই না? এই কুত্তাটা তোকে এই কথা সাবধানে কথা এই সাবধানে তুই কথা বল। কি বলছিস ওকে? আমি সাজুগুজু করে আসছি বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। ডেটিং করে আমরা ভাত এই চুপ! তুই আমাকে আগে বলি তো পারতি যে কর্ণার সাথে তোর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম। আমি তোকে কথা বলতে মানা করছি, এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না। ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। নে খা, খাবারটা এখন সুন্দর করে খা। না না না, খা না, খা খা, মজা করে খা, মজা করে খা, আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে, বেস্ট অফ লাক। মামা ভর্তাটা কিন্তু ভালো হয়েছে। পুরো রাখতে হবে তো। কি রে, তোর কি কোনো লজ্জা শরম নাই? তুই আবার আমার হলের সামনে আসছিস কেন? আর তোর এই কর্নার ডার্লিংটা কোথায়? প্রথমত ও আমার ডার্লিং না, আর দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, ওটা থেকে বেলা 1টা বাজে। তোরে ফোন দিব, ফোন দিয়ে ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ নাই। তারপর টিএসসি গেছি দৌড়ায়া, টিসিকে দিয়ে তুই ওখানে নাই। পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি, খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা, বললো দেখছে। তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেড়ে দিলি। তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায়? তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? ওটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাইটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম কই? আমার সব তরকারি তোর গায়ে ঢাললি। একদম ভালো করছিস। আলা হাসতেছে, তুই আসলে একটা পেতনি। হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। যা, থ্যাংক ইউ। পরে কি করছে ও তোর কর্নার ডার্লিং? এই চুলে লাগছে ধুলো, কেয়ার করছি না। আনমনেকে ছুলো, শেয়ার করছি না। লা 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 লা। এই চুলে লাগছে ধুলো, কেয়ার করছি না। আনমনেকে ছুলো, শেয়ার করছি না। তুই জেনে যাস সবই, তুই কি মনের কবি? তুই জেনে যাস সবই, তুই কি মনের কবি?
ও সুখের নেই কোনো দেশ, তোর পকেটে আমার ছুটি। ফুলের পাশে আমি ফুল, শুধু যে তোর জন্য ফুটি। রে রে না, রে রে না, তোর সঙ্গে ভুল মিলে যায়, তোর সঙ্গে ঠিক মিলে যায়। অভিমান রাগার খুনসুটি, সুখের নেই কোনো দেশ, তোর পকেটে আমার ছুটি। ফুলের পাশে আমি ফুল, শুধু যে তোর জন্য ফুটি। সুখের নেই কোনো দেশ, তোর পকেটে আমার ছুটি। ফুলের পাশে আমি ফুল, শুধু যে তোর জন্য ফুটি। তুই হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? মাস্টার্স পরীক্ষা শেষ, পরীক্ষার রেজাল্টও দিয়ে দিল, আর বাবা যে দ্রুত আমাকে বিয়ে দিয়ে দিতে। এখন তুই বল, আমি হলে বসে থেকে কি করব? পড়াশোনা করবি, বিসিএস এর প্রিপারেশন নিবি। আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তো উঠে পড়ে লাগছিস কেন? আরে বিয়ে তো ফরজ কাজ, করব না? ও বুঝছি, তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে তোর হাজবেন্ডের, হবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। হ্যাঁ, সকল হয়েছে, তাতে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, জাস্ট বন্ধু হিসাবে আমার খারাপ লাগছে তাই বললাম। যদি বাবুর্চি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন? কারণ ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমএ পাশ করা বাবুর্চি হব, বুঝছিস? পাউল, শোন, কাল খুব সকালে বের হবো, তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি। কারণ চল, আমার অনেক গুছাইতে হবে, আয়। তোর কি আসলে বিয়ে ঠিক হয়ে গেছে? অলমোস্ট। সেটা আমাকে ফেসবুকে দেখছে, ছবি দেখে পছন্দ করছে। এখন বাসায় যাব, সরাসরি দেখতে আসবে, তারপর যদি সব ঠিকঠাক থাকে ঘরোয়া ভাবে 2-1 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম। কেন? কারণ আমি তোর ননদকে বিয়ে করব, যাতে আজীবন তোর আশপাশে থাকতে পারি। মাফ চাইয়া, তোর সাথে গত কয়েক বছর আমার এত ঝগড়া হয়েছে, আমি ঝগড়া করতে করতে না পুরো টায়ার্ড হয়ে গেছি। আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। আমি অগোছালো ছেলে? অবশ্যই। তুই ঠিক মতো দাড়ি কাটিস না, ঠিক মতো চুল কাটিস না, শার্ট পরিস, ঠিক মতো আয়রন করিস না। আরো প্রশ্ন উত্তর চাস, তাহলে আয়নাতে নিজেকে দেখ, বাকি প্রশ্ন উত্তর পেয়ে যাবি। তুই আগে কি ছিল আর এখন কি হয়েছিস বলতো? আমার অবস্থা এত খারাপ না, আমার মনে হয় তুই মিথ্যা বলতেছিস। কারণ আমার ওই যে রাস্তাতে যেই মেয়ে যায় আমার দিকে তাকায়। ওরা তোর দিকে তাকাচ্ছে না, ওরা আমার দিকে তাকাচ্ছে। আর ভাবতেছে এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেন? আমি বান্দর? শুধু বান্দর না তো, তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, বউদেরকে অনেক ভালোবাসে। সরি, এই পাগলার সাথে আমার ননদ কেন, আর পরিবারের কাউকে বিয়ে দিব না। তো অন্য জায়গায় ট্রাই কর। তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। আমাকে তোর বাসে তুলে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। এই তুই এত খারাপ কেন? চলে যাইতেছিস তাও ঝগড়া করে?
তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এই ডানেরটা। এনে তো টিকিট, এই 2টা সিটি তোর। তুই আমার জন্য 2টা টিকিট কাটছিস? হুম। কামাকা টাকা নষ্ট করলি কেন? আরে ভাবলাম অনেক দূরের রাস্তা, একটু আরাম করে যাবি। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? শোন, আমি কিন্তু সবই বুঝছি। এই যে আমি যাব, আমার পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? এটা ভেবে তোর মধ্যে একটু জম ধরে নিচ্ছে না? এই পেতনি, এই কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেসে, তাতে আমার কষ্ট লাগবে। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হচ্ছে না। নাম, গাড়ি ছেড়ে দিবে। তুলি, সাবধানে যাইস, ভালো থাকিস। তোকে মিস করবো অনেক। আসি। হ্যালো, শোন, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করব না, তোকে না বললাম আমি বিয়ে করব। শোন, এই মুহূর্তে আমি অনেক বিজি, আমি রেডি হচ্ছি, ছেলেপক্ষ আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তুই জানিস না শাড়ি পরা কি ঝামেলা। শাড়ি পরা এত ঝামেলা হলে শাড়ি পরার দরকার কি? মানে কি, আমি কি জিন্স পরে বিয়ে করব নাকি? শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতেছে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরী? ঘটনা কি? পরী বলছি নাকি? ভুলে ভুলে ফেলছে মনে হয়। আচ্ছা শোন না, তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। কেন? তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? জানি না দেব, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে, পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি। ঢং করিস না। আচ্ছা তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না? হব না সময় হলে। আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি। কর। তুই আমাকে মিস করিস না? আমি তোকে পরে ফোন দিচ্ছি। তোর জন্য সবাই বসে আছে। হ্যালো, এই তো মা, আমি রেডি, যাও আমি এখনই আসবো।
তোকে আমি ভীষণ মিস করি, ভীষণ। শুভ কাজে দেরি করে লাগতো, আমি পরশু বিয়ের কাজটা সেরে বলি, কি বলেন? আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই। তবে এত অল্প সময়ে আমরা এখন ঘরোয়াভাবে শেষ করি, পরে না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, আপনারা যা বলেন। আচ্ছা মা, তুমি এখন ভিতরে যাও। এই কুত্তা, তোকে না সিগারেট খেতে নিষেধ করছি, তুই আমার কথা শুনস না কেন? আমি একটা তামিল মুভি দেখছিলাম, তো মুভির নায়ক প্রচুর সিগারেট খায়, তো নায়িকা জিজ্ঞেস করছে এত সিগারেট খাও কেন? তখন সে বলছে সিগারেটে ভিটামিন আছে তাই খাই। ভিটামিন? তাহলে আমার একটা ভিটামিন যুক্ত সিগারেট দে। কি সিগারেট তোকে দেবো কেন? নে ধর। লাইটার দে। দে। তুই সিগারেট খাবি? তুই না বললি সিগারেটের মধ্যে ভিটামিন আছে, তুই একাই ভিটামিন খাবি, আমি খাবো না? আর দুই বন্ধু মিলে একসাথে ভিটামিন খাই। নে ধরা, দে লাইটার দে। আরে নষ্ট করলি কেন? তুই পেতনি, আমায় খুব ভালো ব্ল্যাকমেল করতে পারিস। এটা ব্ল্যাকমেল না, আমি তোকে সিগারেট খেতে নিষেধ করছি না? এখন তুই যদি সিগারেট খাওয়া না ছাড়িস তাহলে কিন্তু আমি সিগারেট খাওয়া শুরু করে দিব। আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে, তুই অবশ্যই আসবে কিন্তু দোস্ত। আমি এখন অনেক বিজি, তোকে ফ্রি হয়ে কল দিব। আচ্ছা, তুলির জন্য আমার এত খারাপ লাগছে কেন? তুলি তো শুধু আমার একজন বন্ধু, ওর জন্য তো বুকের ভেতর এত শূন্যতা লাগার কথা না। তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছি না, সারা জীবন কিভাবে কাটাবো? তার মানে কি আমি তুলিকে ভালোবাসি? হ্যালো, কি রে, আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? আরে আমার ফিয়ন্সি ফোন করছে, 2 ঘন্টা যাবত কথা বলতেছি, কত যে কথা তার, ফোন রাখতেই চায় না। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি, তুই ফোনটা দেখিস নাই? ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। সবসময় তো তাই করি, কিন্তু সবার ফোন কাটতে পারলে ওই ফোনটা কি কাটার কোনো উপায় আছে বল? শত হোক, আমার বউ বোঝে আমায়। আচ্ছা শোন না, তুই ফোন রাখ, আমার ঘুমাইতে হবে, তার সাথে একটু কথা আছে সেটা শেষ করতে হবে। কাল সকাল আমাকে বলছে শপিং এ নিয়ে যাবে, কালকে বিয়ে শাড়ি কিনতে যাবো। কি রঙের শাড়ি পরবি বিয়ের দিন? ও বললো লাল রং, ও হয়তো লালটাই পছন্দ করে, এটা লাল বেনারসি পরবো।
তোর কি রং পছন্দ? নীল। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম। নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। ওয়েট হঠাৎ তোর কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, একবার পরীর মতো লাগতেছে। এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হইলো? পরী কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ে। সত্যি বলতেছিস? তো আগে কেন বলিস নাই? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। অনেক কথা সময় মতো বলতে পারি নাই। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তোর কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? উদ্ভট টাইপের। জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আচ্ছা ওয়েট, তুই কি ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? না, আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। মানে কি? তোর তো কখনো হার্টের সমস্যা ছিল না, হঠাৎ করে হার্টে কি হইলো? তুই একটা কাজ কর, তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা, যে ট্রিটমেন্ট নে। এটা কিন্তু খুব সিরিয়াস। দোষ ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। দেখ, এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আই ওয়াজ রং। তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই। আর একটু পরপর যখন মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি, আমি না পাগল হয়ে যাই। মানে আমার মাথা ঠিক থাকে না, অস্থির লাগে। প্লিজ দোস্ত, বড়লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে তুই আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর প্লিজ। এসব কি বলছিস তুই? সবসময় ফান করিস না তো। আমি ফান করতেছি না, বিশ্বাস কর দোস্ত, আমি সিরিয়াস। আমার তোকে ছাড়া চলবে না। আই নিড ইউ। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত। তুই প্লিজ চলে আয়। তুই প্লিজ অন্য কাউকে বিয়ে করিস না দোস্ত। দোস্ত, আমি তোর কথা মতো চলবো। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, আই প্রমিস। আমি কখনো তোর সাথে ঝগড়া করবো না। আমি টাইমলি চুল কাটবো, দাড়ি কাটবো, জামা কাপড় আয়রন ছাড়া বাসা থেকে বের হবো না। আমি জানি তোর বৃষ্টি পছন্দ, আমার যদি প্রচন্ড জ্বর থাকে তারপর আমি তোকে নিয়ে বৃষ্টিতে ভিজতে বের হবো। তাও তুই চলে আয় প্লিজ। তুলি, কিছু বল। দেখ রানা, সবসময় ফাইজলামি করলে হয় না। তুই আমাকে আগে বলতি, এখন কেন বলতেছিস এসব কথা? এটা কি বলার সময় বল? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কয়দিন পরে বিয়ে। তাহলে পালায় চলে আয় না আমার কাছে। এই জীবনটা কি সিনেমা মনে হয় যে তুই বললি আমি পালালাম? আমার শুক্রবারে বিয়ে, বাসার মধ্যে সমস্ত আত্মীয় স্বজন চলে আসছে, বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, আর তুই এখন আমাকে বলতেছিস যে আমি পালাবো। তুই বুঝতেছিস আমি যদি এখন বাসা থেকে পালাই, আর মা বাবা কারোর কাছে মুখ দেখাতে পারবে? কোনোদিন দেখাতে পারবে না। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। এই কিভাবে বিয়ে ভাঙবো? ছেলে দেখতে সুন্দর, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, সুন্দর ফ্যামিলি, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট বিয়ে ভাঙতে হলে তো একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। রানা শোন, রানা মানুষ যাকে চায় অনেক সময় তাকে পায় না। জন্ম, মৃত্যু, বিয়ে বিধাতা ঠিক করে দেয়। আমি জানি তুই আমার বিয়েতে আসবি না, আর এটাও জানি আমার বিয়ের পর তুই আর আমার সাথে যোগাযোগ রাখবি না। আমি নিজেও তোকে কদিন অনেক মিস করেছি। আমি জানি না তোকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো। তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। এই কুত্তা, তোকে না বলছে সিগারেট খাইতে না? তুই সিগারেট খাচ্ছিস কেন? আরে ক্যাবলার মতো তাকে আসছিস কেন? কথা বল। তুই এখানে? তোর না আজকে বিয়ে?
বোকা নাকি? বিয়ে করতে হলে পাত্রপাত্রী দুজনকে সামনে বসে কবুল বলতে হয়, বলতে বিয়ে হয় না। তুই জানিস না? এ কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল বলতে। কে রে, বিয়ে করবি না পিকনিকে? 100 বার করব। 100 বার করতে হবে না, একবারই কর, তাতে তোর জীবন আমি তেজপাতা বানাই ফেলবো। বানাই ফেল কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তুই হুট করে এখানে, ঘটনা কি? ঘটনা খুবই ছোট। বরপক্ষ আসার আগে বাবার কাছে গেলাম, তোর কথা বললাম, অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু বাবা বললই না। বাবা আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি মুভিটা বাবা শত বার দেখছে। ওই মুভির সেই দৃশ্যটা আছে না, বললাম বাবা এই মুভির সেই দৃশ্যে কাজলের হাত যখন তার বাবা ছাড়ে, ছেড়ে বলে যা সিমরান যা, জেলে আপনার জিন্দেগি। তখন তো পরের মেয়ের খুশি দেখে ঠিকই হাততালি দিছো, আর মেয়ের খুশির জন্য কিচ্ছু করতে পারলা না। তুমি কেমন বাবা বলো? তারপর বাবার পা ধরে দিলাম একটা বিশাল কান্না। তারপর মন গলে গেল, বললো বরপক্ষ আসার আগে এখান থেকে ভাগ, আমি দিকটা সামলাচ্ছি। পরে আমি কান্নাটা না মুছে দিলাম একটা দৌড়। কি সমস্যা? সমস্যা হচ্ছে এখানে আসার আগে বাবা একটা শর্ত দিছে, বলছে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের বিসিএস ক্যাডার নিতে হবে, নাহলে আমাদের বিয়ে দিবে না। বিয়ে দিবে না বলছে, জড়ায় ধরতে তো আর মানা করে নাই। কি রে, তুই কাঁদতেছিস কেন? আমার মা বলে আমি নাকি কাঁদলে আমাকে খুব পচা লাগে দেখতে, এই জন্য আমি কোনোদিন কান্না করি না। খবরদার তুই কখনো আমাকে কান্না করাবি না। সরি, এই কথাটা দিতে পারলাম না। তার মানে তুই আমাকে কাঁদাবি? অ্যাটলিস্ট আরো 2 বার কাঁদাবো। কেন? আমি শুনছি মেয়েরা নাকি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখ দেখলে কান্না আটকা রাখতে পারে না। আমরা তো 2টা বাচ্চা নিব নাকি, তাই বললাম অ্যাটলিস্ট আরো 2 বার কান্না করাবো। পেতে নেই সুখের নেই কোনো দেশ, তোর পকেটে আমার ছুটি। ফুলের পাশে আমি ফুল, শুধু যে তোর জন্য ফুটি। সুখ